নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি, আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আজকে আমার কতগুলো অনেকে বন্ধু প্রশ্ন করেছেন তাকে আমি ভিডিও করে দেখা যায়। আজ আমি দেখাচ্ছি আপনাদের কমলালেবু আর মৌসুমি লেবু বা বাতাবি লেবু বা দেশি পাতি লেবু। এই লেবুরগুলো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিছু। দেখুন, আহ, আজকে আমি আপনাদের বলে দেই, এই গাছে ফুল এসে গেছে, কিছু গাছে গুটি ধরে গেছে, অনেকের বাড়িতে অনেকের হয়েছে। সমস্যা হচ্ছে এবং গুটি ঝরে যাচ্ছে, এরকম একটা তারা বলেছেন অনেকে। আর এই থেকে বাঁচার উপায় বা কি করবেন, দেখুন, এই গাছগুলোতে সব ফুল চলে এসছে। এবার লেবুগুলো দেখে দিতে বুঝতে পারবেন। এটা হচ্ছে মৌসুমি লেবু, এটা কমলা লেবু, এতেও ফুল চলে এসছে। এটা বাতাবি লেবু, আমি 3-4টে গাছ দেখিয়ে দিচ্ছি। এটা বাতাবি লেবু, ওটা বাতাবি লেবু। এই কমলালেবু ফুল আসছে, পাতার কমলালেবুতে দেরি করে আসে, কমলালেবুতে কোনো দেরি করে ফুল আসছে। ওপাশে একটা মৌসুমি লেবু, ওই পরেরটা হচ্ছে পাতি লেবু। এই যে পাতি লেবু, ওটা পাতি লেবু, এই গাছটা দেখছেন পাতি লেবু। ঠিক আছে, এই যে লেবু। আচ্ছা, এরপরে এই লেবুগুলোর সমস্যাগুলো আর কি কি হচ্ছে আর কি হবে। আপনার দেখুন, এই ফুলটা ফুটে গেছে, এই ফুলগুলো ফুটে গেছে। এখানে আর স্প্রে করবেন না, কোনো কিছু স্প্রে করবেন না। আমি বলেছিলাম যে যখন এরকম ফুল ফাটেনি, আমি কি সেই গাছটা দেখাই, এখানে এসো একটু দেখিয়ে দিই, ভালোভাবে বুঝতে পারবে। এই গাছটা যখন ফুল ফাটেনি, এই গাছটাকে বলেছিলাম যে আপনারা একটা ফাঙ্গিসাইড এবং একটা কীটনাশক দিয়ে রাখবেন। এটা ফুল ফাটেনি। পরে ওই একটা গাছ দেখাচ্ছি, এই একটা গাছ, এটা ফুল ফাটেনি। দেখুন, এই ফুল যতক্ষণ ফাটছে ততক্ষণ একটা স্প্রে করা যাবে, এরপর দেবেন না। কেন? মৌমাছি বা পতঙ্গ যদি এর সঙ্গে পরাগরেণু না করতে পারে, আপনার কোনোটাই ফুল ফল দেবে না। ঠিক আছে, যেমন এরম ফেটে গেছে, যখনই এই যে ফুলটা ফেটে গেছে, এই ফুলটা ফেটে গেলেই কিন্তু আপনি আর স্প্রেটা বন্ধ করে দেবেন। এইবার আবার কখন করবেন আবার দেখাচ্ছি। এবার আসো, এই যে ফুল ধরে যাওয়ার পরে এর মধ্যে দেখো ছোট ছোট গুটি আসছে। এই দেখুন ছোট ছোট গুটি আসছে, আমি ধরে দেখাচ্ছি। এই ছোট ছোট গুটি আসছে, দেখুন, এই যে গুটি আসছে। এরপরে এই যখন ফুলটা ফেটে পড়ে যাবে, ঝুটে আসবে, তখনই স্প্রে করবেন। তখন কি করবেন, একবার স্প্রে ফাঙ্গিসাইড স্প্রে করবেন, যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করবেন। আর কীটনাশক, সেটা হামলা বা ওস্তাদ হলে ভালো হয়, একটা মোটা তেল, সিনথেটিক। এই তেল করলে এই যে নতুন পাতা গজাচ্ছে, এটা পোকা লাগবে না, আর গাছটা ফ্রেশ থাকবে, আর পোকার উপদ্রব হবে না। এটা একটা পার্ট গেল। এই পার্টগুলো আপনাকে ভালো করে বুঝে রাখুন। আচ্ছা, অনেকে কি করেছে, ফুল আসার সঙ্গে সঙ্গে একজন আমাকে প্রশ্ন করেছে, সে কি করে খাবার দিয়ে দিয়েছে অলরেডি, হাড়ে গুঁড়ো, শিংকুচি, নিমফল এসব দিয়ে দিয়েছে গাছে। কখনো করবেন না, ভুল করেও এখন এইসব গাছ খাবার দিতে যাবেন না। কেন দেবেন না বলছি, যেই আমি হাড়ের গুঁড়ো, শিংকুচি বা নিমখোল বা সর্ষে খোল মাখা দিলেন, তখন মাটি হিট করে নেবে, মাটি হিট হয়ে যায়, মাটিটা গরম হয়, ওই খাবারটা পচতে সময় লাগে, ওর মধ্যে ফাঙ্গাস তৈরি হয়, তখনই আপনার গাছের ফুল আর ফল ফেলে দেবে, ফুল ফল ফেলে দেবে। এই সময় কিন্তু আর কিছু দেবেন না, একদম দেবেন না। গুটি যতক্ষণ না বড় হচ্ছে আর কিছু দেবেন না, দিতে গেলেই বিপদ। আপনার যদি দিতে হয়, ভালো মন চায় না দিতে হবে, তাহলে আপনার কি করবেন, হাড়ে গুঁড়ো, শিংকুচি বা নিমখোল এটা মিশিয়ে নিয়ে কোনো জায়গায় পাত্রের মধ্যে সামান্য জল দিয়ে চিটিয়ে চিটিয়ে ডিকম্পোজ করে নিন, পচিয়ে নিন। পচিয়ে নেওয়ার পর সেটাকে 2 চামচ বা 3 চামচ, 1 মুঠো ভার্মি কম্পোস্ট তার সঙ্গে মিশিয়ে আপনি গাছের গোড়া দেবেন। আমি বারবার করে বলছি, হাড়ে গুঁড়ো, শিংকুচি, নিমখোল, বাদাম খোল, সর্ষে খোল যায় মিশিয়ে যেটা করবেন, সেটা যেন অতি অবশ্যই 1 মাস ধরে ডিকম্পোজ হয়। 1 মাস ধরে, ওই একবার জল দিলাম তা না, একবার জল দেবেন, শুকিয়ে গেলে আবার ভেঙে দেবেন, পোকা হয়ে যেতে পারে, দরকার একটা ফিরুডন পাউডার দিয়ে দেবেন, দিয়ে আবার জল দেবেন, জল দিয়ে পচিয়ে নেবেন, পচিয়ে নিয়ে আবার তৈরি করবেন, এরকম করে শুকিয়ে নেবেন, দেখবেন ঝরঝর হয়ে যাবে, গন্ধ টন্ধ কিছু থাকবে না, পোকাও থাকবে না। তখন আপনি ওইটাকে নিয়ে 2 চামচ, এই টপ পিছু 2 থেকে 3 চামচ, তার সঙ্গে আপনি ভার্মি কম্পোস্ট বা গোবর সার মিশিয়ে 1 মুঠো করে দিয়ে গাছে ছড়িয়ে দিন। এই একটা শর্ত। অনেকে কি করছে, ফুল আসার সঙ্গে সঙ্গে বোরন বা জিঙ্ক দিয়ে ফেলছেন। বোরন আর জিঙ্ক কিন্তু খুব ডেঞ্জার, আর খুব ভালো জিনিস। বোরন জিঙ্ক একসঙ্গে দিতে যাবেন না, বারবার করে বলি।
যে বোরন আর জিঙ্ক দিতে যাবেন না। জিঙ্ক কিন্তু 1 লিটার জলে 10 লিটার জলে 1 গ্রাম লাগে মাত্র, আর বোরন লাগে 1 গ্রাম। বেশি দিতে যাবেন না। আপনারা কি করবেন, এটা দিতে যাবেন না, এটা করবেন কখন করবেন, ফল সেট হয়ে যাওয়ার পর, ফল দাঁড়িয়ে যাওয়ার পর, বড় হলে পর, একটু বড় হলে পর। কিন্তু যখনই ফল, অনেকে ছোট ছোট ফল বলছে আমার মটরশুটির মতো হচ্ছে, পড়ে যাচ্ছে, হতেই পারে। আপনাকে একটা বলে রাখি, এবার দেখো দেখাচ্ছি, দেখুন এদিকে ক্যামেরা ধরো তো, এই ফলটা দেখুন, এই ডগাটায় আমরা একটা 1 2 3 4 5টা, এখানে 5টা 6টা 7টা ফল সেট আপ হয়েছে। এই দেখুন 1 2 3 4, এই এতগুলো ফল কিন্তু রাখবে না, ও গাছ রাখবে না। গাছের যে ক্ষমতা আছে, সেই গাছ কিন্তু একটা ডগায় তখন 5টা ফল রাখবে না, 1টা 2টো 3টে রাখবে, এর বেশি রাখবে না। বারবার করে বলছি, যতই ফুল আসো ও ফেলে দেবে, ও ফেলে দেবে, ও অটোমেটিক ফেলে দেবে। ওর ক্ষমতা নেই ওই গাছকে ওই পুষ্টি যোগাবার জন্য। গাছ যখন বড় হয়ে যাবে তখন কিন্তু আমরা ফল বেশি সংখ্যায় দাঁড়াবে। আমি দেখাচ্ছি এই গাছটা ফল ধরার ক্ষমতা অনেক বেশি হবে। এই গাছটা ফল ধরার ক্ষমতা বেশি হবে। যেমন এই গাছটা দেখো, গাছের গোড়া দেখো, গাছের গ্রোথ দেখো, তাহলে এই গাছটা কিন্তু ফল ধরার ক্ষমতা বেশি হবে। গাছ অনুযায়ী ফল ধরার গাছ ক্ষমতা বেশি কম হয়, এটা একটা পার্ট। এবার আপনি বলছেন তাহলে আমি কি করবো এখন, আমরা নিশ্চয়ই করবেন, কি করবেন, ফল সেট আপ হয়ে গেলেই, ফল দাঁড়িয়ে গেলেই আমরা 0050 0050 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে স্প্রে করবেন সপ্তাহে একদিন। 0 52 34 সব ওয়াটার সলিউশন বলছি, এটাও 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে সপ্তাহে একদিন করে স্প্রে করবেন। মানে এই সপ্তাহে একদিন দিলেন পটাশ 0050, পরের সপ্তাহে দেবেন 0 52 34। এইভাবে গাছে স্প্রে করবেন, গাছকে ধুইয়ে দেবেন, ঠিক আছে। এইবার মাটিতে, জমিতে, মানে এর গোড়ায় আমরা সপ্তাহে একদিন 2 থেকে 3 গ্রাম বা 4 গ্রাম ম্যাক্সিমাম, টব অনুযায়ী মনে করুন, যদি 8-এর টব হয় 3 থেকে 4 গ্রাম, যদি 10-এর টব হয় 7-8 গ্রাম, 12-14 গ্রাম হলে 8 বা 10-12 গ্রাম লাল পটাশ সপ্তাহে একদিন জলে গুলে এবার টবে ছড়িয়ে দিয়ে চারিদিকে দূরে, টব থেকে দূরে, এরম জায়গা দূরে দিয়ে জল দিয়ে দেবেন পটাশ। এই রাসায়নিক খাবারটা কিন্তু এই সময় ব্যবহার করবেন। এখন একটু সাবধানে ফুল দেখো। এবার দেখুন আমি দেখাচ্ছি এই গাছটা কিরকম ফুল এসছে। আপনাদের একটা কথা বলেছিলাম যে পাতা ভেঙে দিয়ে ফুল আসে, এই গাছটার পাতা ন্যাড়া করে দিয়েছিলাম আমি, ফুল দেখুন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি কি বলছি, কচি ফুলকে হবে না। যেমন আমি বলে দিচ্ছি, এই ডগাটা ফুল এসছে, দেখুন আমি এইটা পুরোনো ডগা, এটা ফুল আসেনি। আমি যদি এরকম করে পাতা ভেঙে দেই তাহলে ফুলটা আসবে। কিন্তু দেখা যাচ্ছে পাতা, আমি বলেছি যখন ফুল আসবে না, কিন্তু অনেকে কি করছে যে আগে থেকে ভেঙে দিচ্ছে। করবেন না, দরকার নেই। এরকম ফুল এসে যাচ্ছে, দেখুন আমি ভাঙিনি তো এটা। যদি না আসে এই সময়টা, দেখছি আমি কোনো টাকায় ফুল আসছে না, যখন আসছে আমি আর ভাঙবো না। আগে থেকে তাড়াহুড়ো করে কিছু করবেন না, খুব ইজি করে করবেন না। যা হবে অটোমেটিক হবে, ন্যাচারাল হবে। যেমন আমি বলছি, এটাকে আমি যতই পাতা ভাঙি, আমি এই গাছটায় ফুল আনতে পারবো না। এই ডগাটায়, এই ডগাটা কচি ডগা, যদি ফুল আসে, ও যদি ডগা ছাড়ে, এই যে ডগা ছাড়ছে, এই ডগা ছাড়াতে যদি ফুল আসে এসে যাবে, যদি এসে যাবে। তাহলে আমি অন্য দেখুন ডগায় ফুল এসে গেছে তো, এটা আসেনি, এটা দেখুন নতুন ডগা। তাহলে আমাকে চিন্তা করতে হবে যে আমি কোন ডগাটা আসবে, কোন ডগাটা আসবে না। যেমন আমি এটা কমলা লেবু, এটা আমি ফুল আসেনি, কিন্তু আমি এখন করছি না, কারণ আমি কদিন পর করবো একে। একটা ফুল আসেনি, দেখুন একটা ফুল আসেনি এই গাছটা। তাহলে আমি একে ফুল আনতে গেলে তখন আমি একে ট্রাই করবো কখন, এটা হলো কথা। গাছকে ম্যাচুরেট হতে দিন, বুঝতে দিন, তার সঙ্গে থাকুন। জোর করে কিছু করবেন না, জোর করে, বারবার করে বলছি জোর। আর এখন আপনারা কোনো গাছকে রিপোর্টিং করতে যাবেন না, বিশেষ করে লেবু গাছকে রিপোর্টিং করতে যাবেন না এখন আর। তাহলে ফুল ফল ঝরে যাবে, ফুল অবস্থা করলেই ঝরে যাবে, সব ঝরে যাবে। তাহলে যা করার আগে করতে হতো, আমি আগেও বলে দিয়েছিলাম কখন করবেন না করবেন, দেখিয়ে দিয়েছিলাম। এখন আপনাদের এটাকে সহজ করে দেখাচ্ছি। এদিকে এসো, এটা আপনি দেখুন, এই গাছটা সবাইকে দেখাতে বলছি, সবাই দেখুন এই গাছটা দেখুন, সব কটা ডগায় ফুল এসছে, অথচ এই ডগাটায় ফুল আসেনি। কেন? এই ডগাটা কিন্তু বয়স ম্যাচুরেড হয়নি, আমি কিন্তু ভাঙিনি। দেখুন সব কটা ডগাতেই ফুল এসে গেছে, ফুল আসছে। তাহলে এই ম্যাচুরেড ডগাটাই ফুল আসেনি। তাহলে আমার
সেইটা দেখাতে হবে। অনেকে বলছে দাদা পাতা ভেঙে, আরে পাতা আমি যেটা করছি সেটা বুঝুন, বুঝে দেখুন। শুধু আপনারা ভাবেন যে কত শর্টকাটে করব, শর্টকাটে পদ্ধতি আছে, কিন্তু সেটা কীভাবে করতে হবে, কোনখানে করতে হবে সেটা বুঝে করুন। এই দেখুন, এবার যদি আমি এটা আমি একবার ট্রাই করব, যদি আমার হয়, যদি হয়, যদি হয়। আজকে ক তারিখ? আজকে 9 না 10 তারিখ? 7 তারিখ। ফেব্রুয়ারি মাসের 7 তারিখ। আমি এইটাকে ট্রাই করবো একবার। এটা হবেই যে তার কোনো গ্যারান্টি নেই, বারবার করে বলছি, কিন্তু পূরণ হবে, এটা হবেই যে তার কোনো গ্যারান্টি নেই। যদি একবার ট্রাই করে যদি আসে তাহলে হলো, না হলেও অসুবিধা নেই। ঠিক আছে, আপনাদের আগে বলেছিলাম এই গাছে খাবার দিয়ে দিয়েছিলাম, মনে দেখিয়ে দিয়েছিলাম আপনাদের কীভাবে খাবার দেবেন। সেই গাছের আজকে রেজাল্ট দেখুন। আমার 8টা বাগান আছে, 2 বাগানেই বলছি। আমি এই গাছটা ইচ্ছে করে, দেখুন এই বাতাবিটা আমি ইচ্ছে করে আগে ফল নেইনি, কেন এটা যদি আগে ফল নিই আগে পেকে যায়, সবজি থাকে না, তবুও দেরি করে ফল নিচ্ছি। এই দেখুন তার ডগায় ফুল চলে আসছে। এইটুকুনি বাতাবি গাছে আমি কটা ফল পাবো? ফুল আসবে, ফল আসবে না, আসবে, কিন্তু ফুল ধরে রাখতে গেলে এতে 4-5টা বাতাবি পেতে পারি। আমি যদি এখানে 10টা বাতাবি ধরাতে চেষ্টা করি হবে না। গাছ অনুযায়ী, তার গাছের ক্ষমতা অনুযায়ী সে ফল ধরে রাখবে, কিন্তু তা সত্ত্বেও অনেকে বলছেন ফল পড়ে যায়, আমারও পড়ে যায়। তখন এই ফল পড়ার থেকে উপায় হচ্ছে এইটা। আর যারা দেখবেন একটু বড় হয়ে ফল পড়ে যাচ্ছে, যাদের আমি দেখাই দিই, যাদের একটু বড় হয়ে ফল পড়ে যাচ্ছে সেরকম ফল আমার ছিল, নষ্ট হয়েছে। না, এটা এটা যাদের দেখবেন বড় হয়ে ফল পড়ে যাচ্ছে এরকম বড় হয়ে, তাদের বলছি আপনারা কি করবেন, 2 চামচ চিনি, জলে যে চিনি খাই সেই চিনি জলে গুলে সপ্তাহে 1 দিন করে দিয়ে যাবেন। সপ্তাহে 1 দিন করে দিয়ে যাবেন 2 চামচ চিনি, 2 চামচ 4 চামচের চিনি। এবার অনেকে বলবে দাদা আমার তো পিঁপড়ে হবে, তো পিঁপড়ে হবে না, পিঁপড়ে আছে তার তবে। আমার এত গাছ, একটা পিঁপড়ে লাগাতে পারবেন না, কয়েক হাজার টবের গাছ আছে। ফুল বলুন, ফল বলুন, সবজি করি না, তো কয়েকটা পিঁপড়ে কোথায়? আমি কি করি, আমি এই মাঝে মধ্যেই, যেমন মাটি তৈরি করার সময় ফিরোডন পাউডার দেই, আবার যখন মাঝে একবার করে, মাসে একবার করে আমি ফিরোডন পাউডার ছড়িয়ে দিই। যদি মিক্সিং খাবার দিই তার সঙ্গে ফিরোডন পাউডার দিই। তাতে কি হয়, ফিরোডন পাউডার দিলে গাছে নিমাটোরের সংখ্যাটা কমে যায়, নিমাটোর হওয়া থেকে অনেকটা আটকে দেয়। নিমাটোর ওষুধ নয়, কিন্তু ফিরোডন কিন্তু অনেকটা সাহায্য করে নিমাটোরকে, আটকায়। এবং আপনার এর মধ্যে কেঁচো, তারপরে কেন্ন, তারপর পিঁপড়ে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এবার অনেকে বলতে পারেন দাদা কেঁচো তো আমাদের মাটি উর্বর করে, অনেকেই বলতে পারেন, ঠিকই বলেছেন, মাটি নিচের মাটিকে উপরে তোলে, অক্সিজেন চলে, সেটা জমির ক্ষেত্রে হয়, টবের ক্ষেত্রে অসুবিধা হয়। টবের ক্ষেত্রে কেঁচো যখন বেশি ঘুরবে ওর ভেতরে ফাঁপা হয়ে যাবে, অনেক জায়গায় ওরা গর্ত করে চলাফেরা করে, তো সেই কেঁচো থাকলে কি করে, ভেতরে জল বেশি ধরে রাখবে। টবের ক্ষেত্রে একরকম, মাটির ক্ষেত্রে একরকম, জমির ক্ষেত্রে মাটির জমির ক্ষেত্রে একরকম। এইগুলোকে আপনারা সতর্ক হয়ে ধৈর্য ধরে ফলো করুন। কেন আমার আজকে ভালো লেগেছে যে আজকে আমার কথা শুনে অনেকে কম্পিটিশনে গাছ ফেলেছে, প্রাইজ পেয়েছে, রেজাল্ট পেয়েছে, গাছ মরার থেকে বেঁচে গেছে, শুনে ভালো লাগে। সেই জন্য আমার এত খাটনি আরও বেড়ে গেছে, আপনাদের জন্যই বেড়েছে। যারা রেজাল্ট দিচ্ছে সত্যি কথাই তাদের জন্যই আর ভালো লাগে, যে তারা যে আমাকে করেছে, যেটুকু সাহায্য করেছে, সেই জন্যে। এইবার অনেকে বলছেন যে এই সময় যদি কোনো গাছে ফুল আসেনি তাহলে কি করবেন, আর একটা উপায় বলে দিচ্ছি আপনাদের। পাতা তো ভেঙে দেবেন, পাতা তো ভেঙে দিলেন, দিয়ে বুস্টার টু বলে একটা ওষুধ পাওয়া যায় লিকুইড, সেটা হচ্ছে 1 লিটার জলে মাত্র 1 ফোঁটা ফেলে দিয়ে গাছকে স্প্রে করে দেবেন। যে গাছে ফুল চলে এসছে তাকে করবেন না, তাহলে বিপদ হয়ে যাবে, মানে এতে তাঁতি নষ্ট হয়ে যাবে। তা সেই জন্য অধিক কিছু করবেন না, অতিরিক্ত কিছু করতে যাবেন না, ধৈর্য ধরে গাছ করুন। গাছ বেইমানি করবে না, আপনার গাছ আপনার কাছে হবে। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে মোস্ট গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনার বাগানে, আপনার ছাদে বা আপনার যেখানে গাছ আছে সেখানে রোদ কতটা পড়ছে। প্রত্যেকটা গাছ রোদের উপর নির্ভরশীল, সে সূর্যের আলোটা যে পড়ে
সেটা আপনার কতক্ষণ থাকছে। যা যত বেশি রোদ পাবে তার তত গাছের ভালো ফল ফুল আসবে। বারবার করে বলছি, এটা গেল। আরেকটা করছে, অনেকে জমিতে বসিয়ে রেখেছে মাসুমে লেবু বা কমলা লেবু, তাদের ফল আসছে না, গাছ বড় হচ্ছে। মাটিতে বসিয়ে রাখলে একটা সমস্যা হয়, সেই সমস্যার কি, ছোট গাছে ফল পাবেন না, ও গাছ আগে বাড়বে, বেড়ে বেড়ে ও যখন ম্যাচুরিটি আসবে তখন ও ফল দেবে। জমির গাছের ক্ষেত্রে অনেকে বড় হয়ে গেছে, 5 ফুট 6 ফুট অবধি হয়ে গেছে, প্রচুর ডালপালা বেড়ে গেছে, তাদের জন্য অত ডাল তো ভাঙা আছে, পাতা ভাঙা সম্ভব না। তাদের কি করবেন, তাদের বুস্টার 2 ব্যবহার করবেন। 1 লিটার জলে 1 ফোঁটা দিয়ে আপনারা কিন্তু বুস্টার 2 দিয়ে স্প্রে করবেন। যারা জমিতে জমিতে লেবু গাছ বসিয়ে রেখেছেন, মানে জমিতে খেতে যারা হচ্ছে তাদের জন্য। কিন্তু সব ব্যাপারই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার বাগানে বা আপনার গাছে কতটা রোদ লাগছে সেটার উপর নির্ভরশীল হবে, সেটার উপরে নির্ভরশীল করবে। এবারে আরেকটা জিনিস হয়, সেটা কিন্তু অতটা কাজ হয়, বুস্টার 2 যত কাজ করে, আরটা হচ্ছে মিরাকুলান। মিরাকুলান আপনারা ব্যবহার করতে পারেন। মিরাকুলান ব্যবহার করবেন আপনার ফল সেট হয়ে যাওয়ার পর, ফল সেট হয়ে যাওয়ার পর, লিটারে 1.5 ml, লিটারে 1 লিটার জলে 1.5 ml। এটা কিন্তু ফল সেট হয়ে যাওয়ার পর মিরাকুলান স্প্রে করলে গাছের টেস্ট বাড়ে, বুদ্ধিরা করে। আর একটা জিনিস, অনেকের গাছ একটু ঝিমিয়ে যাচ্ছে বা একটু হচ্ছে বা এরকম দেখতে পাচ্ছেন, তাদের জন্য কি করি বলছি, তারা গোড়ায় দেবেন, এটা কিন্তু উপরে দেবেন না, এখন দেবেন না, পরে দেবেন। গোড়ায় গোড়ায় যারা দেবেন তাদের বলে রাখছি যে H2O2 হাইড্রোজেন পার অক্সাইড, এটা লিকুইড আকারে পাওয়া যায়, এটা যে কোনো ওষুধ দোকানে পাওয়া যায়, এমনি মানুষের যে ওষুধ দোকান পাওয়া যায় হাইড্রোজেন পার অক্সাইড, এটা 0.6 অবধি থাকে, আমাদের পাওয়া যায়, বেশি পাওয়া যায় না। এটা লিটারে 7-8 ml দিয়ে আপনি গাছে গোড়ায় দেবেন। আপনারা এই সময় গাছকে, এই সময় রোদ শুরু হয়ে গেছে, গরম শুরু হয়ে গেছে, গাছের গোড়াকে ভালো রাখার জন্য বা শেকড়কে ভালো জানার জন্য কি করবেন, 15 দিনে একবার হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন। হিউমিক অ্যাসিড 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে ব্যবহার করবেন। গাছের গোড়ায় গোড়ায় মাসে একবার চুনের জল দেবেন, 50 গ্রাম চুন 10 লিটার জলে গুলে প্রত্যেক গাছকে খাওয়াবেন। এবার অনেকে বলতে পারেন যে এ বেড়ে যেতে পারে, ও বেড়ে যেতে পারে, এরকম অনেক কিছু বলতে পারে, কিন্তু আমি বলছি, আমি দাদা অত তথ্য কথা অত বিজ্ঞান নিয়ে পড়াশোনা করিনি, আমি যেটা রেজাল্ট পাই, যেটা করে ভালো থাকে গাছ, আমি সেটা বলছি। আমি চুনের জল দিয়ে প্রচুর লোককে গাছ আমি ঠিক করে দিয়েছি, দাঁড়িয়েও গেছে। ওই জন্য বলছি যে আপনারা চুনের জল দেবেন, চুনের জল মাসে একবার দিন। এবার আমার কথা যদি বিশ্বাস নয়, একটা গাছকে করে দেখতে পারেন, চুনের জল মাসে একবার করে দিয়ে যাবেন, গাছে ক্ষতি হোক না হোক, কিছু হোক না হোক, চুনের জল মাসে একবার, মাসে একবার 50 গ্রাম চুন 10 লিটার জলে দিয়ে যাবেন, দিয়ে গাছকে খাওয়াবেন। আর একটা কথা, যখনই আপনার ফল সেট আপ হয়ে যাবে, গাছের পাতা দেখবেন হলুদ হচ্ছে কিনা দেখাচ্ছে একটা গাছ, এটা সুইট লেমন, এটা ফাতা ফেলেনি বা গাছ করতে হবে, এরকম আছে, এরকম হয়ে আছে। এরকম যদি হয়ে থাকে আপনারা কি করবেন, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট সয়েল মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায়, মাটিতে দেওয়ার মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায়, আমরা কি করবেন, এই গাছ পিছু 8-10 গ্রাম করে ছড়িয়ে দিয়ে জল দেবেন, জলে গুলে দেবেন, পারলে না পারলে জলে গুলে দেবেন। এটা কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা দিয়ে দেবেন, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট, তাহলে আপনাদের এই সমস্যা থেকে অনেকটা আপনি বিরত হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন। আপনাদের হিউমিক অ্যাসিড দেবেন। আর এটা হচ্ছে 15 দিনে একবার ম্যাগনেসিয়াম সালফেট, এটা কিন্তু দিয়ে যাবেন 1 লিটার জলে 1 গ্রাম, 15 দিনে একবার দিয়ে যাবেন। আপনারা কি কি করবেন বলে যাচ্ছি এই সময়টা, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড দেবেন শেকড়কে ভালো বৃদ্ধি করার জন্য, শেকড়কে ভালো রাখার জন্য, ম্যাগনেসিয়াম সালফেট দেবেন, আর কি চুনের জল দেবেন, আর H2O2 হাইড্রোজেন পার অক্সাইড দেবেন। এটা গেল। আরেকটা গেছি স্থায়ী গাছ, এইসব স্থায়ী গাছ মানে যারা, যে গাছগুলো দীর্ঘদিন ধরে বাঁচে, আমি আরেকটা বলেছিলাম, যেটা দেখিয়েছিলাম, সেটা খুব কাজ করে, গাছের শেকড়ের কাছে খাবারগুলোকে এনে দেয় বা সাহায্য করে, ইজি করে দেয়, সেটা হচ্ছে গুড়ের জল, গুড় আর ভাত পচিয়ে। এই ভিডিওটা আপনার দেওয়া আছে, না করলে আমি আবার করে দেবো একটা। 500 গ্রাম গুড়, 500 গ্রাম থেকে 200 গ্রাম, 500 গ্রাম গুড়, আমরা ফেলে দেওয়া ভাতের ফ্যান বা ফেলে দেওয়া ভাত
পচিয়ে 15 দিন পচিয়ে তার সঙ্গে জল মিশিয়ে সেই জলটাকে গাছে গোড়ায় দেবেন। আপনি এখানেও বলতে পারেন যে গুড় দিলে তো আবার পিঁপড়ে আসবে, চিনি দিয়ে বলছেন, এটা দিয়ে যার যেটা সুবিধা এই ধরনের গাছ করে আপনার টবেতে দিলে ভালো হবে। কেন দেখুন, টবেতে হচ্ছে একটা টবের গাছ সমস্যাটা কি, মাটির মধ্যে সব রকম সে খাওয়ার পেয়ে যায়। জমিতে যে গাছগুলো বসানো হয় সে প্রকৃতির নিয়মে অটোমেটিক মাটি থেকে পেয়ে যায়। টবের গাছের ক্ষেত্রে টব তো সীমিত মাটি, অনেকদিন ধরে থাকে, সেই জন্য সবকটা খাবার সে তৈরি করতে পারে না, মাটির মধ্যে তৈরি হয় না বা গাছ পেতে পারে না। তাহলে আমি তাকে কৃত্রিমভাবে সেই গাছের খাবারটাকে বা গাছের প্রোটিনটাকে যদি এনে দিতে পারি, তাহলে গাছ আরও ভালো থাকে, সুস্থ থাকে। আমরা কি বলেছি, আমরাকে এইটা ভিডিও আমি আবার দিয়ে দেবো। সেটা হচ্ছে গুড়, ভাতের ফ্যান এবং পুরনো ভাত যেটা ফেলে দেওয়া, আমাদের ভাত খেতে খেতে যে ভাত ফেলে দেই সেই ভাত আপনারা ব্যবহার করুন, তাহলে কিন্তু আপনাদের খুব ভালো কাজে লাগবে। যে আমি বলছি কীরকম একটা দেখাচ্ছি, এইরকম ফল অনেকে পড়ে যাচ্ছে, এখানে দেখাচ্ছি ঠিক এরকম ফল আমাকে বলেছে গুটি, এই যে এরকম ছোটো ছোটো ফল, এই যে মটর দানার মতো হয়েছে, এরকম ফল পড়ে যাচ্ছে, অনেকে বলেছেন দেখুন এই যে। তাহলে আপনাকে এইটা কিন্তু খেয়াল রাখতে হবে, তাহলে আপনার এই ফল পড়াটা বন্ধ হয়ে যাবে। আমরা কি বলেছি ওই ফল পড়া থেকে বাঁচার জন্যে, একটা হচ্ছে পটাশ আর হচ্ছে 05234, এই দুটোকে আপনারা ব্যবহার করুন, তাহলে ফল সেটা হবে। এবং আটা চিনির ব্যবহার করুন, এই 3টে জিনিস আমরা ব্যবহার করলে আমরা এই ফল পড়া থেকে বিরত হয়ে যাবে। কিন্তু তাও বলে রাখছি, একটা গাছে তার ক্ষমতা অনুযায়ী ফল ধরে রাখবে, বাকিটা সে ফেলে দেবে। এবার বাকিটা যদি সব পড়ে যায়, তার গাছ ন্যাড়া হয়ে যাবে, সেইখান থেকে এইগুলো বলে দিচ্ছি। এইটা করলে আপনার কিছু ফল থাকবেই, মানে এটা হলো কথা। এইটা করুন, আমরা গাছকে একটুখানি বুঝে করুন, ভালোবেসে করুন। এবং গাছের এই সময় কিন্তু খাওয়ারটা বললাম যে হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিমখোল এইসবে খাওয়ারটা দেবেন না, যতক্ষণ না ফল সেট আপ হয়ে যাচ্ছে। বল বল মানে এর বড় বড় যখন না হচ্ছে তখন দেবেন না। খাবার নিলেই গাছের শেকড়কে নিতে পারবে না, শেকড় হিট করবে, গাছে যেই খাবারটা নিতে যাবে শেকড় ডিস্টার্ব হলেই ও ফল ফেলে দেবে। যখনই আপনি এটা দেবেন তখনই গাছ ফল ফেলে দেবে, এটা করবেন না। আর তার থেকে বরঞ্চ এই গাছকে আমরা বলে রাখি, মৌসুমি লেবু, কমলা লেবু 1 দিনের 2 দিনের ফল নয়, 7-8 মাসের ফল, 7-8 মাসের ফল। কমলা লেবু আজকে হবে বা মৌসুমি লেবু হবে, 7-8 মাস পর ওটা কিন্তু ম্যাচুরেট হবে। আপনার পুজোর সময় গিয়ে ম্যাচুরেট হয়, পুজোর পর গিয়ে ম্যাচুরেট হবে। তাই জন্যে এখন থেকে তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করে কিছু করতে যাবেন না, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। কমলা লেবু আরও দিনের ফল, কমলা লেবু 1 বছরের কাছাকাছি ফল। আমার কাছে কমলা লেবু এখনও গাছে আছে, দেখাবো। যে গত বছর এই সময় ফুল এসছে ফেব্রুয়ারি মার্চে, এখনও সেই গাছে ফল আছে, কমলা লেবু ঝরে যায়নি। কমলা লেবু আরও সময় লাগে। তাহলে তখন আমি খাবার দাওয়ার সময় পাবো, তো আমি তাকে খাবার দেওয়ার সময় পাবো, তাহলে আমি ওইভাবে তৈরি করে নিয়ে আপনি গাছে দেবেন, গাছ সুন্দর থাকবে, ভালো থাকবে। কখনো তাড়াহুড়ো করে কিছু করতে যাবেন না। নমস্কার, ভালো থাকবেন। প্রশ্ন করবেন রাত্রি 7টা থেকে 10টা, একবারই ফোন করবেন। আমার নাম্বারটা বলেছি 9831880761। যারা নতুন দেখছেন, যদি আপনার কাজে লাগে, ভালো লাগে, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা পুরনো দেখছেন তারা মতামতটা জানাবেন। গতবারে যাদের আমি বলেছি কেমন রেজাল্ট হয়েছে, কেমন খারাপ হয়েছে, কি খারাপ হয়েছে, ভালো হয়েছে, যা কিছু হয়েছে আমাকে জানাবেন, তাহলে আমিও নতুন কিছু কাজ করতে সুবিধা হয়। যারা এই বছরের শীতের শেষ হয়ে গেল, যারা আমার কথা অনুযায়ী কাজ করেছিলেন, কিছু রেজাল্ট কেমন হয়েছে না হচ্ছে অনেকে জানিয়েছেন, অনেকে জানাননি। ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন, তাহলে আমি পরবর্তীতে চেষ্টা করবো আরও ভালো কিছু করার বা ভালো কিছু দেখাবার, ভালো কিছু করে দেওয়ার। এইটাই হলো কথা। সবসময় যে সাকসেস বা সবসময় ভালো হয় তার কোনো গ্যারান্টি নেই। আর একটা কথা, আমি যতই বলে দিই, কিন্তু আপনার গাছটা আপনাকে করতে হবে, আপনার গাছের প্রবলেমটা আপনাকে বুঝতে হবে। আর আপনার প্রবলেম কী হচ্ছে আপনাকে নোটিস করতে হবে, যে এই কারণে আমার প্রবলেমগুলো হচ্ছে, সেইগুলো কিন্তু একটা বিষয়। ডাল শুকিয়ে যাওয়া, গাছ মরে যাওয়া, গাছ বেটে হয়ে যাওয়া, আর রাতারাতি কিছু হবে না, সেটা একটু খেয়াল করে আপনারা কাজ করুন। আমি সঙ্গে আছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।